মহিলাদের অধিকার রক্ষার্থে সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বেশিরভাগ মানুষ তাকে চেনেন নির্ভয়া দিদি হিসেবে। সেই শ্রীরূপা মিত্র চৌধুরী এবার উত্তরবঙ্গে বিজেপির একমাত্র মহিলা মুখ। দিকে দিকে বিজেপির প্রচারে যখন শুধুই গেরুয়া, তখন মালদা দক্ষিণে নিজের প্রচার গোলাপি রঙে রাঙিয়েছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। সঙ্গে রয়েছে নারী ক্ষমতায়নের বার্তা। স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক তারা এইসব মার, দাঙ্গা, রায়ট এসব পছন্দ করেন না। তাই আমি আমার প্রচারে আমি সব জায়গাতেই একটা কালচারাল এলিমেন্ট রেখেছি। আমরা একটা ডিজিটাল সেমিনার করব 2014-র আগে ভারত কেমন ছিল আর মোদী সরকার আসার পর ভারত কেমন। শুধু গোলাপি নয়, মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীর প্রচারে রয়েছে আরও নানা চমক। রাজনৈতিক কচকচানির পরিবর্তে এই প্রচারে শুধুই সংস্কৃতির ছোঁয়া। পথসভার বদলে শ্রীরূপার প্রচারে কখনো বাউল গানের আসর, তো কখনো গম্ভীরার আয়োজন। রাজনীতির কথা উঠছে লোকগীতির মোড়কেই। গ্রামের মানুষের মন জয় করে একেবারে পাশের বাড়ির মেয়ে হয়ে উঠতে চাইছেন বিজেপি প্রার্থী। নরেন্দ্র মোদীর উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গ্রামে গ্রামে দেখানো হচ্ছে বিশেষ ডকু ফিচার। সংখ্যালঘু সমাজ, সেখানেও আমরা উন্নয়নের জোয়ার দেখিনি। তাই আজকে যারা পরিবারবাদে বিশ্বাস করেন, মাননীয় নরেন্দ্র মোদীজি ডাক দিয়েছেন যে আমরা বংশবাদের বিরুদ্ধে, পরিবারবাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, আমরা নতুন ভারত গড়ব। এবারে লোকসভা ভোটে মালদা দক্ষিণ কেন্দ্রে ত্রিমুখী লড়াই। এই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। বিজেপি ভরসা রেখেছে শ্রীরূপা মিত্র চৌধুরীর ওপর। ঈশা খান চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। গোলাপি হচ্ছে আমরা মেয়েদের রং, মানে সব মেয়েরা ছোট্ট বয়স থেকে আমরা গোলাপিকে ভালোবাসি। দীর্ঘদিন আগে গোলাপি গ্যাং, যেটা আমরা ঘরে ঘরে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট তখন তৈরি হয়নি, তো মানুষকে মানে মেয়েদেরকে সহায়তা করার জন্য জায়গায় জায়গায় আমরা গোলাপি শাড়ি করা মহিলাদের টিম তৈরি করেছিলাম আজ থেকে বহু বছর আগে। এবং আজকে আমি সেই থিমটা, কনসেপ্টটাকে আবার আমি আমার এইবারে 2024-এর নির্বাচনী প্রচারে নিয়ে এসেছি। 2019 সালে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হন শ্রীরূপা। মালদা উত্তর গত লোকসভা নির্বাচনে দখল করেছে বিজেপি। এবার তাদের লক্ষ্য মালদা দক্ষিণ। 2019 সালে পরাজয়ের পরেও শ্রীরূপাকে টিকিট দিয়েছে পদ্মশিবির। মালদা দক্ষিণের সাংসদ হওয়ার লক্ষ্যে ইংরেজবাজারের বিধায়ক তার গাড়ি একেবারে গোলাপি করে ফেলেছেন। তাতে লেখা রয়েছে ভোট ফর নির্ভয়াদি। এখন এটাই দেখার যে গাড়ি ছাড়ছে নির্ভয়াদি তা আগামী 4 জুন দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেয় কিনা। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে করুণাময় সিংহ ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, মালদা।